আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফোর্থ এক্সপিরিয়েন্স টোনস ইন স্টেটমেন্টস অর্থাৎ বক্তব্যের সুর বা কথার সুর, এই এক্সপিরিয়েন্সের 4.3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটি আছে অর্থাৎ 4.3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমাদের ক্লাসটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু মনোযোগ সহকারে দেখে নেব, কারণ ইনস্ট্রাকশন ক্লিয়ার বুঝতে না পারলে আমরা কিন্তু নিচের যে কাজগুলো আছে, এই ইনস্ট্রাকশনের আন্ডারে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু ক্লিয়ার বুঝতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে, রিড দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য লেফট কলাম অ্যান্ড দ্য রেসপেক্টিভ টোনস ইন দ্য মিডল কলাম। অর্থাৎ বলা হচ্ছে বাম কলামে প্রদত্ত বাক্য এবং মাঝের কলামে দেওয়া সংশ্লিষ্ট টোনগুলো পড়ো। ঠিক আছে, তাহলে দেখো বাম কলামে এখানে কি কিছু সেন্টেন্স দেওয়া আছে। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো আমাদেরকে পড়তে বলা হচ্ছে এবং মাঝের কলামে যে টোনগুলো আছে মানে এই সেন্টেন্সগুলোর মধ্যে বা এই বাক্যের মধ্যে যে টোন ব্যবহার করা হয়েছে সেই টোনগুলো এখানে দেওয়া আছে এবং এগুলো আমাদেরকে পড়তে বলা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তারপর বলা হচ্ছে দেখো, নাও ইন পেয়ার্স অর গ্রুপ ডিসকাস অ্যান্ড রাইট ইন দ্য নেক্সট কলাম হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন স্টেটেড ইন দ্য মিডল কলাম অন ইজ ডান ফর ইউ। অর্থাৎ বলা হচ্ছে যে এখন কিভাবে সঠিক টোনটি মাঝের কলামে বর্ণনা করা হয়েছে তা জোড়ায় বা দলে আলোচনা করো এবং পাশের কলামে লেখো। একটি উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া হলো। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে এখানে যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যগুলোর মধ্যে ঠিকভাবে কি এখানে তোমার এই টোনগুলো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই বাক্যে বা এই সেন্টেন্সে এই টোনটি ব্যবহার করা হয়েছে, তারপর বি অর্থাৎ এই সেন্টেন্সে এই টোনটি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যে এগুলো কিভাবে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে সেটাই কি এখানে আমাদেরকে লিখতে হবে, তো ডান পাশে কলমে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে একটা আমাদের জন্য কি তোমাদের জন্য একটা করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো। ঠিক এটাকেই ফলো করে আমরা বাকি যে ইয়াগুলো টোনগুলো আছে এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে সেন্টেন্সগুলোর মধ্যে সেগুলো এখানে লিখবো। ঠিক আছে বন্ধুরা, এখানে তোমাদের ক্লাসটি খুব ভালোভাবে মানে একবার দেখেই ক্লাসটি ক্লিয়ার হয়ে যাও বা ঠিক মানে ভালোভাবে বুঝতে পারো, এই জন্য আমি ক্লাসটিকে বাংলায় অনুবাদ করেছি যাতে করে একবার দেখার সাথে সাথে তোমার কি ক্লাসটি মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। চলো তাহলে আমরা সেখানে চলে যাই। তোমাদের দেখো তাহলে অ্যাক্টিভিটি 4.3.2 অর্থাৎ এই অ্যাক্টিভিটিটাই কিন্তু এখানে আমি ইয়ে করেছি। ঠিক আছে, এটাই পুরা এই কলামটি, তিনটা কলাম আমরা দেখতে পাচ্ছি, পুরো কলামটিকে আমি বাংলায় অনুবাদ করেছি। ঠিক আছে, দেখো এখানে তাহলে এখানে সেন্টেন্স দেওয়া আছে বাম পাশে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে এই টোনটি ব্যবহার করা হয়েছে। দেখো সেন্টেন্সটি আমরা একটু দেখে নিই। বন্ধুরা, এখানে বাংলা সহ দেওয়া আছে, আমি শুধু ইংলিশটা একটু পড়ে শোনাচ্ছি, তোমরা বাংলাগুলো একটু দেখে নিবা। দেখো এই নাম্বার আছে কি, জয়নিং আ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। ঠিক আছে, অর্থাৎ একটি ক্লাব বা পাঠ্যক্রমে মানে কি পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদান তোমাকে নতুন দক্ষতা উন্নয়নে এবং বন্ধু বানাতে সাহায্য করতে পারে। ঠিক আছে, এই সেন্টেন্সটির মধ্যে যে টোনটি এখানে দেখো মানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি পারসুয়েসিভ। ঠিক আছে, বা প্ররোচনামূলক টোন। বন্ধুরা দেখো যে এই টোনটি কিভাবে এখানে সঠিকভাবে ব্যবহার করছে এটা আমরা একটু দেখবো। এখানে দেখো, হেয়ার দ্য রাইটার ইন্সপায়ার্স দ্য রিডার টু জয়েন আ ক্লাব or extracurricular activities and it explains the benefits of joining a club or extracurricular activities। অর্থাৎ কি এখানে লেখক পাঠককে একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে যোগদান করতে অনুপ্রাণিত করেন। ঠিক আছে, সুন্দর প্ররোচনা মানে কি কাউকে কোনো কিছু করতে উদ্বুদ্ধ করা। ঠিক আছে, বা কাউকে কোনো কিছু করতে বলা যোগদান করেন এবং এটি একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে যোগদানের সুবিধাসমূহ ব্যাখ্যা করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি এই টোনটি এখানে কি দেখো এই টোনটি যে এই সেন্টেন্সটির মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা ঠিক এভাবেই ব্যবহার করা হয়েছে বা এই বিষয়টিকে তুলে ধরার জন্যই এই টোনটি এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ঠিক একইভাবে বি নাম্বার যে সেন্টেন্সটি এখানে আছে দেখো, প্লিজ ইনশিওর দ্যাট ইউর অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড অন টাইম। তোমার অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দিয়েছো তা নিশ্চিত করো। ঠিক আছে, এইখানে যে টোনটি ব্যবহার করা সেটা হচ্ছে কি ফর্মাল টোন বা আনুষ্ঠানিক টোন। এটি কিভাবে ব্যবহার করা হয়েছে দেখো এখানে, হেয়ার দ্য স্পিকার হ্যাজ ফর্মালি রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস দ্যাট দেয়ার অ্যাসাইনমেন্ট টু বি সাবমিটেড অর প্রেজেন্টেড অন টাইম। অর্থাৎ এখানে বস্তা ছাত্রদেরকে, ঠিক আছে এখানে বক্তা, এটা আছে বস্তা না, এখানে বক্তা হবে, এটা বক্তা ছাত্রদেরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে বলেছেন যে তাদের অ্যাসাইনমেন্টগুলো সময় মতো জমা দিতে বা উপস্থাপন করতে। ঠিক আছে বন্ধুরা, তারপর সি নাম্বার সেন্টেন্স দেখো,
এখানে যে সেন্টেন্সটি আমরা একটু দেখে নিই। গেস হোয়াট, আই গট অ্যান এ প্লাস ইন এসএসসি। অনুমান করো আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি। সো বন্ধুরা এই সেন্টেন্সটির মধ্যে যে টোনটি ইউজ করা আছে সেটা হচ্ছে কি ইনফর্মাল টোন, ঠিক আছে, অনানুষ্ঠানিক টোন। দেখো এখানে কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হয়নি, ঠিক আছে। আর এই টোনটি এখানে যেভাবে ইউজ করা আছে দেখো, here the speaker has told his friends to anticipate something interesting or surprising about his result in SSC. He informed them of his getting a plus, getting a sorry বন্ধুরা একটা a plus হবে। Here the speaker used informal expression that is guess what, ঠিক আছে। এখানে বক্তা তার বন্ধুদের তার এসএসসির ফলাফল নিয়ে মজার বা অবাক করার মতো কিছু অনুমান করতে বলেছেন। বক্তা এখানে দেখো, বক্তা এখানে পরীক্ষায় এ প্লাস পাওয়ার তথ্য দিয়েছেন। এখানে বক্তা অনানুষ্ঠানিক অভিব্যক্তি অনুমান করো তো কি হতে পারে সে ব্যবহার করেছেন, ঠিক আছে। এখানে যে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা ব্যবহার করেছেন। তো বন্ধুরা এখানে এগুলো কিন্তু বক্তা হবে, ঠিক আছে, এটা হচ্ছে বক্তা। সো ডি নাম্বার সেন্টেন্সটি দেখো এখানে। তোমরা যেহেতু এখানে সব বাংলা সহ দেওয়া আছে, আমি সেন্টেন্সগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, তোমরা জাস্ট একটু দেখে নিবা, ঠিক আছে। ডি নাম্বার যে সেন্টেন্সটি আছে সেন্টেন্সটি দেখে নিবা। তারপর এখানে যে দেখো যে টোনটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ন্যারেটিভ টোন, এবং কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। তোমরা ঠিক একইভাবে দেখো ই নাম্বার এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে, সেই সেন্টেন্সটির মধ্যে যে টোনটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ বা চিন্তাশীল বা প্রতিফলনমূলক টোন ব্যবহার করা হয়েছে। সো যেভাবে টোনটি ব্যবহার করা আছে সেটা এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। তারপর নেক্সট দেখো এফ নাম্বার, ঠিক আছে। এই সেন্টেন্সটি বা এই বাক্যটি তোমরা পড়ে নিবা, পড়ে নেওয়ার পর দেখবা যে এই বাক্যের মধ্যে ইমোশনাল, ঠিক আছে, ইমোশনাল টোন ইউজ করা হয়েছে, আবেগপূর্ণ একটা টোন ইউজ করা হয়েছে। এটা কিভাবে ব্যবহার করা হয়েছে বা কেন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে বন্ধুরা। প্রতি ক্ষেত্রে কিন্তু দেখো এখানে বানানটা বা স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, সেটা বক্তা হবে, ঠিক আছে। তোমরা নেক্সট যে সেন্টেন্সটি আছে দেখো এখানে জি নাম্বার, এই সেন্টেন্সটির মধ্যে যে টোনটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি কন্ট্রোভার্সিয়াল, মানে বিতর্কমূলক একটা টোন ব্যবহার করা হয়েছে। সেটা কিভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, বা কেন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখে নিবা এখানে কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে বিতর্কমূলক, ঠিক আছে। সো আমাদের নেক্সট যে সেন্টেন্সটি আছে দেখো, এইচ নাম্বার যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখে নিবা এটা, ঠিক আছে। এই সেন্টেন্সের মধ্যে পেসিমিস্টিক বা হতাশাজনক টোন ব্যবহার করা হয়েছে। সো এটা যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা আছে, তোমরা দেখে নিবা, ঠিক আছে। তারপর নেক্সট আই নাম্বার যে সেন্টেন্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সের মধ্যে অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক টোন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে, তোমরা দেখে নিবা এটা। তারপর যে নাম্বার সেন্টেন্সটি দেখো, যে নাম্বার সেন্টেন্সের মধ্যে যে টোনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিউরিয়াস, মানে কৌতূহলী, ঠিক আছে। কিউরিয়াস টোন এখানে ব্যবহার করা হয়েছে। সো এটা কিভাবে মানে তোমার তুলে ধরা হয়েছে বা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে বন্ধুরা। সো তোমরা ভিডিওটি পজ করে করে, ঠিক আছে, অর্থাৎ কি মানে একটু আটকাবা, ঠিক আছে, আটকে মনোযোগ সহকারে একটু দেখে নিবা, যেহেতু এখানে বাংলা সহ দেওয়া আছে। সো তোমাদের বুঝতে ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে বন্ধুরা। সো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ তোমার 4.3.3 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।